আসসালামু আলাইকুম। আহিল লাইফস্টাইল নতুন একটা ব্লগে স্বাগতম আপনাদের সকলকে। তো আজকে আমি আলু ডিমের ঝোল বানাতে যাচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে বানাই। তো প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর ডিমগুলো ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এবার এখানে আমি জিরে, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এরপর আমি ওতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি মরিচ গুঁড়ো দিয়ে দেব। তো মরিচ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে দেব, এতে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দেব। তো দেখতে থাকুন আমি কিভাবে মশলাটা রেডি করছি। এইভাবে মশলাটা রেডি করলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। আপনারা এইভাবে রেডি করে মশলাটা আগে থেকে রেডি করে রাখবেন। তো এরপর আর একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে আমি কড়াইটা গ্যাসের উপরে দিয়ে রেখেছিলাম আগেই। কড়াইটাকে খুব ভালোভাবে তাতিয়ে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তো ভালোভাবে গরম করে নিলে কি হয়, ডিমটা তল দিয়ে লেগে যায় না। তো এরপর আমি ডিমগুলো একে একে সব ভেজে নেব। তো ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো একে একে আমি সব ডিমগুলো ভেজে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে। তো দেখতেই থাকুন কিভাবে আমি ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিই। তো একে একে আমি সব ডিমগুলোই দিয়ে দিলাম। এই তো এরপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। উপর দিয়ে একটু আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তো কী হয়, হলুদ গুঁড়ো দিলে একটু কালারটা ভালো আসে। তো এরপর আমি খুন্তি দিয়ে একটু একটু করে ডিমের ইগুলা কেটে নেব, মশলাটা ভিতরে ঢুকে ডিমটা খেতে খুব ভালো হয়, ভালো লাগবে খেতে। তো এরপর আমি ভেজে নিচ্ছি, দেখতেই থাকুন। আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। তো এরপর ওই তেলেই আমি দুটো তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি 5 ফোড়ন দিয়ে দেব সামান্য পরিমাণ। তো দেখতে থাকুন আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভাজবো না, হালকা ভাজবো। এরপর দিয়ে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা সামান্য পরিমাণ অল্পই দিয়েছি। তো 5 ফোড়নটা দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নেব, পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এবার। তো এরপর আমার ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজাতে, দিয়ে আর একটু নেড়ে নেব। দিয়ে ভালোভাবে এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তরকারির টেস্ট তত বাড়বে। তো দেখতে থাকুন আমি কিভাবে পুরো রান্নাটা করি। এইভাবে আলু ডিমের ঝোল বানাবেন, দেখবেন মাংসকেও হার মানায়, এত ভালো খেতে হয় এই ডিমের ঝোলটা, আলু ডিমের ঝোলটা। তো আমার ভালোভাবেই মশলাটা কষিয়ে এসেছে। তো এরপর আমি দিয়ে দেবো এতে আলুগুলো। তো আলুগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ করে আমি ভালোভাবে ছুলে নিয়েছিলাম, এরপর কেটে নিয়েছি। তো এরপর আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোও কষিয়ে নেব। তো দেখতে থাকুন কিভাবে আমি আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সময় নিয়ে এটা কষিয়ে নেব। গ্যাসের এটা খুব আস্তে করে দিয়েছি। তো এরপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডিমগুলো দিয়েও আমি কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এতে পানি। আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দেব। তো ডিমগুলো দিয়ে ভালো করেই কষিয়ে নিলাম আর একটু। তো এরপর পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়া হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে এবার ফুটার অপেক্ষায় থাকবো। তো ফুটে গেলে আমি এতে একটু ভাজা গরম মশলা উপর দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দুটো, ওটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। তো এরপর ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে আমার তরকারি রেডি। এরপর আমি নামিয়ে নেব। এটা ভাত বা রুটি বা পরোটা আপনি যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে যাবে, এটা খুব ভালো হয় খেতে। তো আমার ভিডিওটা এই তোরই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও আবার দেখা হচ্ছে।
আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। এরপর আমি এটাকে পরিবেশন করে নিয়েছি খাওয়ার জন্য।